আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আবারও আপনাদের মাঝে নিয়ে আসলাম আরও একটি অসাধারণ ভয়ঙ্কর এক ভূতের গল্প। গল্পের নাম ছায়া। স্থান মানিকগঞ্জের এক পুরনো জমিদার বাড়ি। চলুন তাহলে গল্পে চলে যাওয়া যাক। রিমি আর তার তিন বন্ধু শুভ, তমাল আর দীপু একদিন ঠিক করলো মানিকগঞ্জে একটা পুরনো জমিদার বাড়ি ঘুরে দেখতে যাবে। লোককথা আছে ওই বাড়িতে আজও ছায়া নামে এক মৃত আত্মা ঘোরাফেরা করে। বহু বছর আগে ওই বাড়ির নবাব মেয়েটিকে খুন করে কুয়োর নিচে ফেলে দিয়েছিল, কারণ সে প্রেমে পড়ে গিয়েছিল এক চাকরের। লোকেরা বলে সেই মেয়ে মরে যায়নি, ছায়া হয়ে থেকে গেছে। রাত হলে সে হাঁটে, হাসে আর তাকিয়ে থাকে জানালার ফাঁক দিয়ে। এক চোখ লাল, আরেক চোখে শুধুই ফাঁকা শূন্যতা। বন্ধুরা বাড়ি ঢুকতে বুঝলো কিছু একটা ঠিক নেই। দরজা খুলতে একটা ঠান্ডা বাতাস এলো, যেন কেউ ফিসফিস করে বলল, কিন্তু ওরা গুরুত্ব দিল না। তৃতীয় রাত, রিমি নিখোঁজ। রিমিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। দীপু রিমিকে খুঁজতে গিয়ে দেখতে পেল রিমি বসে আছে পুরনো কুয়ার ধারে। সে পিছন ফিরল, তার চোখ দুটো কালো, মুখে হাসি আর গলার স্বরের ছায়ার আওয়াজ। তুমি তো কথা দিয়েছিলে আমি একা থাকবো না। পরদিন সকালে কাগজে লেখা ছিল 4 তরুণ তরুণী নিখোঁজ। পুরনো জমিদার বাড়িতে পায়ের ছাপ আছে, কিন্তু কেউ নেই। কুয়োর পানি লাল, আর কুয়োর পাশে দেয়ালে লেখা, আরেকজন চাই। কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। আরও এরকম নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।